আসসালামু আলাইকুম। আপনাদের কাছে একটা বিষয় নিয়ে আলোচনা করতে আসলাম, সেটা হলো যে ফার্মিং সম্পর্কে। আসলে আপনারা যারা ফার্মিং করতে চাচ্ছেন বা ফার্মিং লাইনে আসতে চাচ্ছেন সেই সম্পর্কে একটু ধারণা দেব। তো যেটা বলতেছিলাম, আসলে আপনারা কেন ফার্মিংয়ে আসতে চাচ্ছেন বা কেন ফার্মিং করতে চাচ্ছেন, অবশ্যই একটা তো লক্ষ্য উদ্দেশ্য আছে। কেউ মনে করেন যে শৌখিন মুরগি পালন করার জন্য, এটা আমার হেভি মানে শখ, আমরা বলি না যে শখই আমরা পালন করি, বা এটা একটা কারো হলো আকর্ষণ, যে হাঁস মুরগির উপরে আকর্ষণ, এটার জন্য। কেউ আমরা পালন করি ডিমের জন্য বা নিজের পারিবারিক চাহিদা পূরণের জন্য। কেউ পালন করতেছি যে আমি আমার বাচ্চাগুলো শহরে থাকি, আমার বাচ্চাগুলোকে আমি ফ্রেশ খাওয়াইতে চাচ্ছি, কারণ এখন তো অ্যাডাল্টারেট মানে হলো ভেজাল। তা আমি চাচ্ছি যে আমি প্রোডাকশন করে আমার বাচ্চাকে খাওয়াইতে চাচ্ছি। কেউ চাচ্ছি যে আমার সংসারটা চালাইতে চাচ্ছি, কমার্শিয়ালভাবে পালন করতে চাচ্ছি। কেউ ব্রয়লার মুরগি, কেউ সোনালী মুরগি, কেউ ফাউমি মুরগি, তাই না, কেউ লেয়ার মুরগি। তো বিভিন্ন মুরগি পালন করতে চাচ্ছি। আবার কেউ ফেন্সি বার্ড পালন করতে চাচ্ছি ব্যবসায়িকভাবে, যে আমি বিভিন্ন প্রকার শৌখিন যে মুরগিগুলো আছে, জাপানিজ ব্যান্থাম বলেন, আমেরিকার লাইট ব্রাহামা ফ্রিজেল, শৌখিন মুরগি পালন করতে চাচ্ছি, তাই না। মানে এক একজনকার এক একটা উদ্দেশ্য বা এইমকে টার্গেট করেই তো আমরা মুরগি পালন করতে চাচ্ছি, তাই না। কিন্তু শুধু মুরগি পালন করতে চাইলেই হবে না, অবশ্যই আপনাকে মুরগি পালন সম্পর্কে, মুরগির মার্কেটিং সম্পর্কে এবং এর অ্যাভাইলেবিলিটি সম্পর্কে আপনাকে জানতে হবে। আপনি একটা মুরগি পালন করতে চাচ্ছেন, ঠিক আছে, আপনি মুরগি পালন করার ক্ষেত্রে আপনাকে জানতে হবে যে আসলে এই মুরগিটা আমি কোথায় পাবো, এটা একটা সোর্স, অথেন্টিক সোর্স পাচ্ছি কিনা, পিওর মুরগিটা পাচ্ছি কিনা, ঠিক আছে, বা কোনো বাটপারের পাল্লায় পড়লাম কিনা, এটা সম্পর্কে ধারণা নিতে হবে, মানে আগে যাচাই বাছাই করতে হবে। দ্বিতীয়ত হলো অবশ্যই আপনাকে এটার ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে হবে, যে মুরগিটা কিভাবে পালন করে, এটাতে লাইট দিতে হয় কি না, এটা কি খাবার দিতে হয়, কোন বয়সে কোন খাবার দিতে হয়, এটা একটা হিউজ টার্ম, এটা সম্পর্কে জানতে হবে। তারপরে হলো আপনাকে অবশ্যই এটার ভ্যাকসিন, ওষুধ, মেডিসিন এগুলো জানতে হবে। এবং সর্বশেষ হলো আপনাকে মার্কেট সম্পর্কে জানতে হবে। আপনি যদি এটা বিক্রি করতে না পারেন, প্রোডাকশন করলেন, তাহলে সেটা তো আপনার লস করার সম্ভাবনা আছে। তো এই জন্য আপনি একজন খামার করতে গেলে আপনাকে আগে এটার সোর্স সম্পর্কে জানতে হবে, এটা আমি কোথায় পাবো, বা এটার মেডিসিন কোথায় পাবো, আমার বাড়ি থেকে কাছে না দূরে, এটার ফিড কোথায় পাবো। আপনার ফিড, মেডিসিন এগুলো যদি দূর দূরান্ত থেকে কিনে আনতে হয়, তাহলে তো প্রথমে একটা ব্যারিয়ার। দ্বিতীয়ত হলো আমি এটা সম্পর্কে কতটুকু জানি, এটা পারবো কিনা, আমার অভিজ্ঞতা আছে কিনা, নাহলে আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে। থার্ড হলো আমি এটা কোথায় বিক্রি করব, কিভাবে বিক্রি করব, আমার পরিচিত আছে কিনা, বা এটা কিভাবে এটা বিক্রি করা যায় সেই সম্পর্কে আপনাকে হান্টিং করতে হবে, মানে জানতে হবে, প্রচার করতে হবে। এই কয়েকটা জিনিস যখন আপনি হ্যাপচো করতে পারবেন, আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন, তখনই কেবলমাত্র এখান থেকে আপনি সাকসেসফুল হতে পারবেন। নতুবা এখান থেকে সাকসেসফুল হওয়া খুব কঠিন, একজন মানে হিসেবে আপনার সাকসেসফুল হওয়াটা খুব কঠিন হয়ে যাবে। তো আপনাদের জন্য আমার যেটা পরামর্শ হবে, আরেকজন লাভ করতেছে, আমার বন্ধু অনেক বড় খামারি হয়েছে, আমার প্রতিবেশী চাচাতো ভাই খামারি হয়েছে, ফেসবুকে, ইউটিউবে দেখছি যে 10টা মুরগি পালন করে মাসে 10,000 টাকা পালন, 15,000 টাকা লাভ, মাসে 3 লাখ টাকা লাভ। এই হাউ ফাউ দেখিয়া নিজের লঙ্গি খুইলা প্যান্ট পইরা মাঠে নামার দরকার নাই। আগে বুঝুন, জানুন, দেখুন, সঠিক তথ্যটা যাচাই করুন, এরপরে ফার্মিংয়ে আসুন। নতুবা আপনি ফার্মিংয়ে আসলেন কি, আপনার লস করার সম্ভাবনা বেশি হয়ে গেল, বেড়ে গেল। আপনার অনিবার্য আমি বলবো যে আপনার 90% আপনি ধরা খাওয়ার পথেই আছেন। এই জন্য না জেনে, না বুঝে, না শুনে অবশ্যই আপনার ফার্মিংয়ে আসা যাবে না। ফার্মিং আসার আগে অবশ্যই আপনাকে এই জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে, আপনাকে বুঝতে হবে, জানতে হবে, তারপরে আপনারা মার্কেটে আসবেন। ইনশাল্লাহ আমি পর্যায়ক্রমে আপনাদের বিভিন্ন টপিকস দিয়ে হেল্প করবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।